হ্যালো গাইস। তো আমাদের সবারই সন্ধ্যার দিকে একটু ঝালঝাল মুখরোচক টিফিন হলে খুব ভালোই লাগে, তাই না বলো? আমার তো খুবই ভালো লাগে। সেই জন্যই আজ আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম একটু ডাল পকোড়া। তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। প্রথমেই আজ আমি বড় দুটো আলুকে কুড়ানির সাহায্যে কুড়িয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু মটর ডাল, সেটাকে পেস্ট বানিয়েছিলাম। তো একদম মিহি করে পেস্ট করিনি, আধ ভাঙা অবস্থায় পেস্ট করেছিলাম। তো পকোড়াতে সেরকমই ডাল দিতে হয়। তো তার মধ্যে একটু আদা পেস্ট, লঙ্কার পেস্ট আর রসুন পেস্ট দিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম একটু ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপরে দিয়েছিলাম চালের গুঁড়ো, লবণ, চিনি আর হলুদ। চিনিটা দিয়েছিলাম কেন বলো তো? কারণ প্রতিটা খাবারে একটু করে চিনি না দিলে না টেস্টটা ভালো খোলে না। সেই জন্য আমি প্রতিটা রান্নায় একটু করে চিনি ইউজ করি। তো পকোড়াতেও একটু পরিমাণ চিনি দিয়েছিলাম। তো সব কিছু মেশানোর পরে দিয়ে দিয়েছিলাম প্রধান জিনিস, কারণ বেসন ছাড়া তো পকোড়া কেন চপও সম্পন্ন হয় না। তো শেষ পর্যন্ত দিয়ে দিয়েছিলাম ময়দা। তারপর কোনো জল মিশাইনি, কেন বলো তো? কারণ পেঁয়াজের জলেই এটা মাখা হয়ে গিয়েছিলো, তো একটুও জল লাগেনি ডোটা তৈরি করতে। তো ভালোভাবে চটকে চটকে ডোটাকে তৈরি করার জন্য আমি প্রস্তুত। তো দেখো আলুটা কুটতে গিয়ে আমার না হাতটাও একটু কেটে গেছে, তাই জন্য খুব জ্বলে যাচ্ছে। সেই জন্য দেখো আঙুলটাকে আমি বারবার উঠিয়ে নিচ্ছি, প্রচণ্ড জ্বালা দিচ্ছিল। তো কী আর করা যাবে, খেতে যখন ইচ্ছা হয়েছে তো বানাতে তো হবেই। তো ওই জন্য সব জ্বালা যন্ত্রণা সহ্য করে লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটার মধ্যে হাতটাকে দেখো ঢুকিয়ে কিভাবে আমি ডোটাকে রেডি করছি। তো ডোটা ভালোভাবে রেডি না হলে তো পকোড়াটা সুন্দর খেতে হবে না। তো ডোটা তো আমার রেডি হয়ে গেল। তারপর কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তেল। তো রিফাইন তেলেই ভাজবো আমি পকোড়াগুলো, সেই জন্য তেলটা খুব গরম হওয়ার পর পকোড়াগুলোকে ছাড়ছি। তো দেখো পকোড়াগুলো যখন ছাড়ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। আর তেলটা ভালোভাবে না গরম হলে পকোড়া ভালোভাবে মানে ওঠে না। তো সেই জন্য তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি পকোড়াগুলোকে একটা একটা করে ছাড়ছি তেলের মধ্যে। আর এত সুন্দর আওয়াজ হচ্ছিল না, আমার খুব ভালো লাগছিল। তো তারপর উল্টে পাল্টে দিয়েছিলাম। তো দেখো লাল লাল হওয়ার পরে আমি একটা ছাঁকনি হাতার সাহায্যে সেটাকে তুলে নিলাম। তো তেলটা ঝরে গেল। আর দেখো পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, সাথে একটু করে নিয়েছিলাম কফি। কারণ পকোড়া খাবো আর কফি খাবো না তা বললে তো চলে না। তো একটু কফিও করে নিয়েছিলাম সঙ্গে। আমার ছেলে দেখো পকোড়া মানে থালাতে এনে রাখতে রাখতেই ও বাটি আর চামচ নিয়ে হাজির। ও না কোনো কিছু হাত দিয়ে খেতে চায় না, সব কিছুতেই চামচ ইউজ করতে চায়। কিন্তু বলো পকোড়া কি আর চামচ দিয়ে খাওয়া যায়? ওর তো সেটা আর বুদ্ধি নেই। তো আমি ওর হাত থেকে চামচটা নিয়ে নিলাম, বললাম শোনা চামচ দিয়ে খাওয়া যায় না, এটা হাত দিয়েই খেতে হয়। তো ও তো খেয়ে নিল। তো দেখো খেয়ে বলছে বাহ দারুণ হয়েছে মা, খুব টেস্টি হয়েছে।